আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু 3D। সো আমাদের 3D স্পেসে এরকম তিনটি অক্ষ দিয়ে একটি 3 ডাইমেনশনকে প্রকাশ করতে হয়, অ্যান্ড এই 3D স্পেসে আমাদেরকে এরকম একটি ভেক্টর নিয়ে আসতে হয়। সো আজকের এই ভিডিওতে আমরা এই টপিকগুলো শিখব। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে এক্স ওয়াই জেড তল কিভাবে তৈরি করা যায়। আচ্ছা, তো ধরে নিলাম যে এই হচ্ছে এক্স অক্ষ এবং এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখন কথা হচ্ছে যে জেড অক্ষর পজিটিভ দিক তো উপরের দিকেও হতে পারে, আবার নিচের দিকেও হতে পারে। কোন দিকে নিব? তো তার জন্য আমাদের দরকার হচ্ছে ডান হস্তনীতি। সো ডান হস্তনীতি অনুসারে আমরা জেড অক্ষর পজিটিভ দিক খুব সহজেই বের করতে পারি। ডান হস্তনীতি বলে যে আমাদের 4 আঙ্গুল প্রথমে এক্স অক্ষের দিকে রাখতে হবে, তারপর আমি সেটাকে ওয়াইয়ের দিকে ঘোরাবো। আমার বুড়ো আঙ্গুল যেই দিকে, সেই দিকেই হচ্ছে জেড অক্ষের দিক। যেহেতু আমার বুড়ো আঙ্গুল হচ্ছে উপরের দিকে, তা আমি বলতে পারি যে জেড অক্ষ হচ্ছে উপরের দিকে। এক্স অক্ষে 4 আঙ্গুল রাখবো, ওয়াই অক্ষ বরাবর ঘোরাবো, বুড়ো আঙ্গুল যেদিকে সেদিকেই। ঠিক একইভাবে যদি এমন হতো যে এক্স অক্ষ হচ্ছে বাম দিকে এবং ওয়াই অক্ষ হচ্ছে উপরের দিকে, তাহলে খেয়াল করে দেখো আমরা কি করতাম। 4 আঙ্গুল রাখতাম এক্স অক্ষের দিকে, ওয়াইয়ের দিকে ঘোরাতাম। আমার বুড়ো আঙ্গুল হচ্ছে যেহেতু নিচের দিকে, তাই জেড অক্ষ এই জায়গায় হবে হচ্ছে ডাউনওয়ার্ড। ঠিক আছে, এভাবে আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ আঁকতে পারি। কিন্তু কথা হচ্ছে যে জেড অক্ষকে তো আমরা আঁকতে পারছি না, জাস্ট বলে দিলাম যে জেড হচ্ছে আপওয়ার্ড। সো আমাদের 2 ডাইমেনশনাল খাতায় 3 ডাইমেনশনাল স্পেসকে আঁকার জন্য আমরা এইভাবে করি যে এদিকে হচ্ছে এক্স অক্ষ এবং উপরের দিকে হচ্ছে ওয়াই অক্ষ। সো জেড অক্ষ যদিও এইদিকে, কিন্তু আমরা জেড অক্ষকে এই বরাবর আঁকি। অথবা আরেকভাবে চিন্তা করতে পারো যে আমি যদি এই অ্যাঙ্গেল থেকে দেখি, তাহলে দেখো যে এক্স ওয়াই জেড অক্ষকে আগের চিত্রের মতোই দেখাবে। ওকে, সো এখন এই 3 ডাইমেনশনাল স্পেসে একটা ভেক্টর ইন্ট্রোডিউস করব, যে ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর। এখন ক্রমান্বয়ে তার মান এবং একক ভেক্টর কিভাবে বের করতে হয় সেটাই আমরা শিখব। প্রথমে একটা জিনিস দেখো যে যে কোনো একটা ভেক্টরকে মেক করতে হলে আমাদের দুটো জিনিস লাগবে। এক হচ্ছে তার মান এবং আরেকটি হচ্ছে তার একক। অ্যান্ড ভেক্টর রাশির একককে বলা হয় হচ্ছে একক ভেক্টর। সো হোয়াট ইজ একক ভেক্টর সেটা একটু বুঝতে হবে। তার আগে প্রকাশের রীতিটা শিখি। ধরে নিলাম যে কোনো একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, তার মানকে আমরা জাস্ট এ দ্বারা প্রকাশ করি, উপরে অ্যারো চিহ্ন দেই না, এবং একক ভেক্টরকে আমরা এ ক্যাপ দ্বারা প্রকাশ করি। সো হোয়াট ইজ একক ভেক্টর? একক ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যার মান হচ্ছে 1, অর্থাৎ এই ভেক্টরটার জাস্ট দিক আছে এবং মান হচ্ছে 1। সো এখান থেকে আমরা একক ভেক্টর বের করার ফর্মুলাটা শিখতে পারি। এটাকে ওই পাশে নিয়ে গেলে উপরে হচ্ছে এ ভেক্টর এবং নিচে হচ্ছে তার মান। সো এইভাবে আমরা চাইলে যে কোনো একটা ভেক্টরের একক ভেক্টর বের করতে পারি। সো তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরে নিলাম যে এটা হচ্ছে একটা এ ভেক্টর। সো এই এ ভেক্টরটার মান হচ্ছে তার দৈর্ঘ্য থেকে আমরা জানতে পারি। তোমরা নিশ্চয়ই জানো যে একটা ভেক্টরের দৈর্ঘ্য যত বেশি হবে, সেই ভেক্টরের মান তত বেশি হবে। সো একটা ভেক্টরের দৈর্ঘ্য তার মান নির্দেশ করে। এবং এই ফর্মুলা থেকে দেখতে পাচ্ছ যে একক ভেক্টর এবং এ ভেক্টর দুটো একই দিকে, অর্থাৎ একক ভেক্টরটার দিক হবে হচ্ছে এই দিকে, অ্যান্ড এই একক ভেক্টরের মান হচ্ছে 1। কিন্তু তোমাদের কষ্ট করে এই একক ভেক্টরটা বানানোর দরকার নেই, কারণ তোমাকে কিছু রেডিমেড একক ভেক্টর কিন্তু দেওয়া আছে। দেখো আমরা আগের চিত্রটার দিকে খেয়াল করি। এই বরাবর নিয়েছিলাম এক্স অক্ষ, উপরের দিকে আমরা নিয়েছিলাম হচ্ছে ওয়াই অক্ষ। জেড অক্ষটা যদিও তল বরাবর উপরের দিকে, কিন্তু আমরা জেড অক্ষটাকে এই দিকে আঁকি। এখন এক্স অক্ষ বরাবর একটা রেডিমেড একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর রেডিমেড একক ভেক্টর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর রেডিমেড একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। বলে দেই যে এখানে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ প্রত্যেকটির মান হচ্ছে 1, অর্থাৎ আই ক্যাপের মান, দেখো আই ক্যাপের মানকে মডুলাস অফ আই ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়, তারপর এটা হচ্ছে 1। ঠিক একইভাবে জে ক্যাপের মান হচ্ছে 1, ঠিক একইভাবে কে ক্যাপের মানও হচ্ছে 1। কিন্তু তুমি কিন্তু এই কথাটা বলতে পারবে না যে আই ক্যাপ সমান সমান জে ক্যাপ সমান সমান কে ক্যাপ, কারণ আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ হচ্ছে এক একটা ভেক্টর, অ্যান্ড তিনটা ভেক্টরের ডিরেকশন যেহেতু ভিন্ন ভিন্ন, তাই ভেক্টরগুলো সমান না, বাট সবগুলো ভেক্টরের মান কিন্তু সমান। চলো আমরা এখন এই 3D তলে এই এ ভেক্টরটা আঁকার চেষ্টা করি। সাপোজ যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু 5 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ প্লাস হচ্ছে 2k ক্যাপ। সো চলো দেখি কিভাবে এই ভেক্টরটাকে আঁকা যায়। দেখো প্রথমে দেখো 5i ক্যাপ,
যেহেতু আই ক্যাপের দিক এক্স অক্ষ বরাবর, তাহলে 5i ক্যাপও এক্স অক্ষ বরাবর হবে, বাট আই ক্যাপের 5 গুণ হবে হচ্ছে 5i ক্যাপ। তারপর দেখো 6j ক্যাপ, ওয়াই অক্ষ যেহেতু উপরের দিকে, তাই 6j ক্যাপও হবে উপরের দিকে, কিন্তু সে হবে জে ক্যাপের 6 গুণ। তারপর দেখো 2k ক্যাপ, জেড ভেক্টরটা যেই দিকে ওই দিকে হবে আমাদের 2k ক্যাপ। সো আমরা জেড অক্ষের দিকে একটা 2k ক্যাপ ভেক্টর আঁকবো। এখন দেখো যে তোমাদের কি ভেক্টর যোগের বহুভুজ সূত্র মনে আছে কিনা। ভেক্টর যোগের বহুভুজ সূত্র বলে, ধরে নিলাম যে এই বরাবর একটা ভেক্টর হচ্ছে পি ভেক্টর, এই বরাবর একটা ভেক্টর হচ্ছে কিউ ভেক্টর, এবং এই বরাবর একটা ভেক্টর সাপোজ আর ভেক্টর। সো এই সবগুলো ভেক্টরের যোগফল হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যদি একটা ভেক্টর টানি, তাহলে এটাই হবে হচ্ছে সবগুলো ভেক্টরের যোগফল। ঠিক একইভাবে দেখো 5i ক্যাপ, 6j ক্যাপ এবং 2k ক্যাপ যদি আমরা যোগ করি, তাহলে আমরা এই ভেক্টরটা পাবো। এটাকে অন্য একটা কালিতে দেখাই, এই তো আমরা এই ভেক্টরটা পাবো। অ্যান্ড দেখো যে সবগুলো ভেক্টর বা তিনটা ভেক্টরের যোগফল হচ্ছে অ্যাকচুয়ালি এ ভেক্টর। সো এইভাবে আমরা এ ভেক্টরকে 3D তলে আঁকতে পারি। আচ্ছা চলো আমরা আরেকটা ভেক্টর আঁকি। ধরলাম b is equal to 5i ক্যাপ মাইনাস হচ্ছে 6j ক্যাপ, আবারও মাইনাস 2k ক্যাপ। সো এটা আমরা কিভাবে আঁকতে পারি। সো দেখো 5i ক্যাপ, পজিটিভ 5i ক্যাপ মানে হচ্ছে যে i ক্যাপ বা এক্স অক্ষের দিকে 5 গুণ বড় একটা ভেক্টর রাখতে হবে। ঠিক একইভাবে দেখো মাইনাস 6j ক্যাপ দেওয়া আছে, অর্থাৎ ওয়াই অক্ষ উপরের দিকে, কিন্তু মাইনাস থাকার জন্য এখন আমাদের ভেক্টরটাকে আঁকতে হবে নিচের দিকে। সো এই ভেক্টরটাই হচ্ছে মাইনাস 6j ক্যাপ। তারপর দেখো মাইনাস 2k ক্যাপ, যদিও জেড অক্ষটা এই দিকে, বাট মাইনাস থাকার জন্য আমাদেরকে বিপরীত দিকে, অর্থাৎ এই দিকে একটা ভেক্টর রাখতে হবে, অ্যান্ড সেটা হচ্ছে মাইনাস 2k ক্যাপ। এখন একদম মূল বিন্দু থেকে, অন্য একটা কালি দিয়ে দেখাই, একদম মূল বিন্দু থেকে যেখানে আমরা শেষ করেছি সেই পর্যন্ত যদি আমরা একটা ভেক্টর টানি, তাহলেই আমরা এই বি ভেক্টরটা পেয়ে যাব। আচ্ছা, তো এখন আমরা এই 3Dর তলে এই এ ভেক্টরটার মান বের করার ফর্মুলাটা ডিরাইভ করব। তো ধরে নিলাম যে এ হচ্ছে এ ভেক্টর, এবং এ ভেক্টরটা হচ্ছে এ এক্স আই ক্যাপ, এ এক্স যে কোনো সংখ্যা হতে পারে, তারপর এ ওয়াই জে ক্যাপ, এরপর এ জেড কে ক্যাপ। এখন আমরা এই ভেক্টরটাকে প্রথমে আঁকি, তারপরে আমরা মান বের করার চেষ্টা করব। এই ভেক্টরটা এ এক্স আই ক্যাপ, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে ভেক্টর সেটাই হচ্ছে এ এক্স আই ক্যাপ। আমরা এ ওয়াই জে ক্যাপকে আপাতত ইগনোর করি, প্রথমে এ জেড কে ক্যাপটা একটু আঁকি। দেখো জেড অক্ষ যেদিকে সেদিকেই হবে হচ্ছে এ জেড কে ক্যাপ। এখন খেয়াল করে দেখো, আমরা যদি এ এক্স আই ক্যাপ এবং এ জেড কে ক্যাপকে যদি আমরা যোগ করি, তাহলে ধরে নিলাম যে আমরা একটা নতুন ভেক্টর পাবো, সেই ভেক্টরটা হচ্ছে এ এক্স জেড ভেক্টর। অ্যান্ড চিত্র দেখে হয়তো তোমরা বুঝতে পারবে যে এই ভেক্টরটার অবস্থান হচ্ছে এক্স জেড তলে। এই দেখো এক্স জেড তলে এই ভেক্টরটা অবস্থান করছে, এই ভেক্টরটাই হচ্ছে এ এক্স জেড ভেক্টর। তো আবার যদি আমরা 3D গ্রাফিক্সে যাই, তাহলে তুমি দেখো এই তিনটি ভেক্টর দেখতে পারবে যারা এক্স জেড তলে আছে, অ্যান্ড দেখো এরা একদম কিন্তু 90 ডিগ্রি কোণে আছে, তাই না? তো চলো আমরা এর একটা ছবি তুলি। তো এই দেখো আমি ছবিটাকে এই জায়গায় নিয়ে এসেছি, অ্যান্ড খেয়াল করে দেখো যে আমরা এখন কি করতে চাই, এই এ এক্স জেড ভেক্টরটার মান বের করতে চাই। অ্যান্ড তোমাদের নিশ্চয়ই ভিডিওর শুরুতে কি বলেছিলাম মনে আছে, যে একটি ভেক্টরের দৈর্ঘ্য সেই ভেক্টরটার মান নির্দেশ করে। সো এই ভেক্টরটার মান বের করতে হলে এর দৈর্ঘ্য বের করতে হবে। দেখো তো এই ভেক্টরটার দৈর্ঘ্য কত, এ এক্স আই ক্যাপের একক ভেক্টরটা তুলে দিলে তার দৈর্ঘ্য হচ্ছে তার মান এ এক্স। ঠিক একইভাবে এ এক্স কে ক্যাপের মান বা দৈর্ঘ্য হচ্ছে এ জেড। এখন সিম্পল, আমরা যদি এই সমকোণী ত্রিভুজে একটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলেই কিন্তু আমরা এ এক্স জেড বের করতে পারবো, অ্যান্ড তা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। সো এটা আমাদের লাগবে পরবর্তীতে, তাই এই জিনিসটা একটু মাথায় রাখবে। আচ্ছা, তো দেখো এখন আমাদের এ ওয়াই জে ক্যাপ নিয়ে কাজ। তো প্রথমে আমি এই ভেক্টরটা তুলে দেই, তারপরে বাকি কাজ করি। সো তোমরা দেখো যে এ ওয়াই জে ক্যাপ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে। সো এই ভেক্টরটা হচ্ছে এ ওয়াই
জে ক্যাপ। তো আবারও আমি যদি সবগুলো ভেক্টরকে যোগ করি তাহলে আমি হয়তো আমার যে মেইন এ ভেক্টর সেই ভেক্টরটা হবে অ্যাকচুয়ালি এই ভেক্টরটা। এখন খেয়াল করে দেখো আমি যদি এ এক্স আই ক্যাপ এবং এ জেড কে ক্যাপকে যোগ করি তাহলে আমি তো এই ভেক্টরটা পাবো, তাই না? তো আমি একটা কাজ করি, এই ভেক্টরটা দুটোকে মুছে দেই অ্যান্ড এই দুটো ভেক্টরকে আমি মুছে দিয়ে আমার যে কাঙ্ক্ষিত ভেক্টর এ এক্স জেড ক্যাপ সেই ভেক্টরটাকে আমি এই জায়গায় আঁকি। সো দেখো এই যে এটাই হচ্ছে আমাদের সেই এ এক্স জেড ক্যাপ। তোমরা বলতে পারো যে ওই দুটো ভেক্টরকে মুছে দিলাম কেন? কারণ দেখো ওই দুটো ভেক্টরের তো আর কোনো দরকার নেই, সেই দুটো ভেক্টর তো এর ভেতরে ঢুকে গেছে, তাই না? তাই এই দুটো লেখা যে কথা, এই এ এক্স জেড লেখাও কিন্তু একই কথা। এখন আমরা এই তিনটি ভেক্টর নিয়ে কাজ করব এবং এ ভেক্টরটির মান বের করব। চলো এখানে যে তিনটি ভেক্টর দেখতে পাচ্ছ সেটা আমরা 3D গ্রাফিক্সে একটু বোঝার চেষ্টা করি। দেখো এই হচ্ছে আমাদের সেই তিনটি ভেক্টর, যার মধ্যে গ্রিন ভেক্টরটা এক্স জেড তলে আছে, দেখো এ এক্স জেড ভেক্টর, এবং এই হোয়াইট কালারের ভেক্টরটা দেখো ওয়াই অক্ষ বরাবর আছে, আর লাল কালারের ভেক্টরটা হচ্ছে মেইন এ ভেক্টর। অ্যান্ড খেয়াল করে দেখো যে এই তিনটা ভেক্টর কিন্তু একে অপরের সাথে লম্ব বরাবর আছে, তাই না? এগেইন এরা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করেছে। তো চলো আমরা এর ছবিটা আরেকবার নেই। সো দেখো আমি এখানে সেই ছবিটা নিয়ে এসেছি। তার মধ্যে এই ভেক্টরটার দৈর্ঘ্য হচ্ছে আবারও এ এক্স জেড, দৈর্ঘ্য মান নির্দেশ করে। এই ভেক্টরটার দৈর্ঘ্য হচ্ছে, আমি যদি একক ভেক্টর তুলে দেই তাহলে জাস্ট এ ওয়াই, এবং এ ভেক্টরটার দৈর্ঘ্য বা এ ভেক্টরটার মান হচ্ছে এ। এগেইন আমরা যদি এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আমরা মান পাবো, অর্থাৎ এ ভেক্টরের মান পাবো এ ইজ ইকুয়াল টু এই তো ভূমি স্কোয়ার এবং এই হচ্ছে আমাদের লম্ব স্কোয়ার। এখন দেখো তোমাদের মনে আছে কি না যে এ এক্স জেড আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম যে এ এক্স জেড ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ারের রুট, তাই না? অ্যান্ড রুটটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে স্কোয়ার হয়ে যাবে। সো এ এক্স জেড স্কোয়ার মানে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। সো আমরা এ এক্স জেড স্কোয়ারের মান বসিয়ে দিয়েছি, অ্যান্ড এ ওয়াই স্কোয়ারকে যদি আমরা মাঝখানে বসিয়ে দেই, সো এই হচ্ছে আমাদের সেই ফর্মুলা। সো আমরা পেয়ে গেছি যে যে কোনো একটা ভেক্টর যদি দেওয়া থাকে, সো সেই ভেক্টরের মান বের করার ফর্মুলাটা এখন থেকে তোমরা মুখস্থ রাখবে, যে মান বের করার ফর্মুলা হবে আই ক্যাপের সহগ পজিটিভ হোক আর নেগেটিভ হোক তার স্কোয়ার, জে ক্যাপের সহগ পজিটিভই হোক নেগেটিভ হোক তার স্কোয়ার, তারপর এ জেড স্কোয়ার। এটা হচ্ছে মান বের করার ফর্মুলা। চলো আমরা অবস্থান ভেক্টরটা এই ম্যাথের মাধ্যমে শিখি। দেখো একটা বিন্দু দেওয়া আছে, সো এই বিন্দুর অবস্থান ভেক্টরের মান এবং সেদিকে একটা একক ভেক্টর বের করতে হবে। তো প্রথমে আমি এই চিত্রটা একটু আঁকি। দেখো এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এবং এদিকে আমাদের জেড অক্ষ। ওকে, এইভাবে আমি এক্স ওয়াই জেড এঁকে নিলাম। এখন দেখো যে আমি এ বিন্দুতে কিভাবে পৌঁছাবো। প্রথমত আমাকে এক্স অক্ষ বরাবর 5 গড় যেতে হবে। তারপর দেখো এখানে লেখা -6 জে ক্যাপ, অর্থাৎ আমাকে ওয়াই অক্ষের বিপরীত দিকে যেতে হবে 6 গড়। সো -6 জে ক্যাপ, মাইনাস থাকার জন্য বিপরীতে যেতে হবে। তারপর জেড দেখো যেই দিকে সেই দিকে আমাকে যেতে হবে হচ্ছে 2 গড়, সো 2 কে ক্যাপ। এখন যদি আবারও আমি আগের মতো সবগুলো ভেক্টরকে যোগ দিয়ে দেই তাহলে দেখো আমি এই ভেক্টরটা পাবো, ঠিক আছে? অ্যান্ড এই ভেক্টরটার নাম দিলাম আমি এ ভেক্টর। অ্যান্ড খেয়াল করে দেখো এই বিন্দুটাই হচ্ছে আমাদের সেই এ বিন্দু, 5, -6, 2। আর এই যে মূল বিন্দু থেকে আমি এ বিন্দু পর্যন্ত যে ভেক্টর এঁকেছি সেটাই হচ্ছে আমার এ বিন্দুর অবস্থান ভেক্টর। সো এখন আমাদেরকে এই এ বিন্দুর অবস্থান ভেক্টর বা এ ভেক্টরের মান বের করতে হবে। সো খেয়াল করে দেখো যে এ ভেক্টরটা হচ্ছে এই তিনটা ভেক্টর যোগ করলে আমি এ ভেক্টরটা পাই। সো 5i ক্যাপ -6 জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। এখন প্রথমত আমি কি করব, এই ভেক্টরটার মান বের করব। সো এই ভেক্টরটার মান একটু আগে আমরা ফর্মুলা দেখেছি যে আই এর সহগের স্কোয়ার, তারপর জে এর সহগের স্কোয়ার,
এরপর কে সগের স্কোয়ার, সো ক্যালকুলেট করলে আসে √65 আসে। এখন আমরা একক ভেক্টর বের করতে চাই, অর্থাৎ এ ভেক্টরটা যেদিকে সেই দিকেই একটা একক ভেক্টর এ ক্যাপ বের করতে চাই। সো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এ ক্যাপ বের করার ফর্মুলা, উপরে সেই ভেক্টরটা নিব এবং নিচে সেই ভেক্টরের মানটা নিব। সো আমি এর মান নিয়ে নিলাম √65 এবং এ ভেক্টরটা হচ্ছে 5i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এখন আমি √65 দিয়ে 5কে ভাগ দেই, তাহলে 5/√65 i ক্যাপ, তারপর মাইনাস 6/√65 j ক্যাপ, ঠিক একইভাবে 2/√65 k ক্যাপ। সো দেখো আমি কিন্তু একটা একক ভেক্টরও পেয়ে গেছি। অ্যান্ড তুমি যদি এখন ওই যে এই একক ভেক্টরটার মান বের করার চেষ্টা করো, মানে এইটার স্কোয়ার, তারপর এটার স্কোয়ার, এটার স্কোয়ার করে রুট করো, তুমি দেখবে যে এই একক ভেক্টরটার মান অর্থাৎ মডুলাস অফ একক ভেক্টর ইজ ইকুয়াল টু 1 এসেছে। সো এটা তোমরা একটু ট্রাই করে দেখো। আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের কোশ্চেনের আনসার। সো এই পুরো প্লেলিস্টেই আমরা কিছু বেসিক অ্যানিমেশন এবং 3D গ্রাফিক্সের মাধ্যমে ভেক্টরকে বোঝানোর চেষ্টা করেছি। ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। অ্যান্ড আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।